রুশান ঝিনুক তারা যেন আরো কাছাকাছি এসে গেছে, একে অপরকে চোখে হারায়। যারা তো স্বপ্নের মতো লেগেছে, তাদের ভালোবাসার পূর্ণতা পেয়েছে। যারা তাহসিনের দিকে তাকিয়ে মনে মনে বলে, এভাবে সারা জীবন আমার পাশে থেকে ভালোবেসে যাইয়েন এমপি সাহেব, আপনাকেও যে আমি ভীষণ ভালোবাসি। যারাকে এভাবে নিচের দিকে তাকিয়ে থাকতে দেখে তাহসিন বলে, এভাবে কি দেখছো বউ? যারা লাজুক হেসে বলে, আমার অসভ্য এমপি সাহেবকে। তাহসিন হেসে এক পাশ দিয়ে যারাকে জড়িয়ে ধরে। যারা আলহাদি বিড়াল ছানার ন্যায় গুটিয়ে যায় তার এমপি সাহেবের বুকে। মিনমিন করে বলে, ভালোবাসি এমপি সাহেব, সারা জীবন আমাকে এভাবে আগলে রাখবেন নিজের কাছে। তাহসিন বলে, শেষ নিঃশ্বাস অবধি তোমাকে আমার নিজের সাথে আগলে রাখবো আমার দুষ্টু পরী। ওরা বাড়ি এসেছে 2 দিন হয়ে গেছে। যারা বারান্দায় দোলনায় বসে উপন্যাসের বই পড়ছিল, হঠাৎ তার ফোনটা বেজে উঠে। ফোনটা কানে ধরে যা শুনলো তাতে সে মোটো প্রস্তুত ছিল না। হাত পা রীতিমতো কাঁপতে শুরু করে, চোখ বেয়ে নোনা পানি গড়িয়ে পড়ে নির্দায়। যারা হাত থেকে ফোনটা পড়ে যায়, তখনই রুমে ঝিনুক আসে। রুমে যারাকে না পেয়ে বারান্দায় গিয়ে যারাকে এভাবে কাঁদতে দেখে দৌড়ে ওর কাছে যায় আর বলে, যারা কি হয়েছে, ভাবে কাঁদছিস কেন? যারা কোনো রকম বলে উঠে, আমার এখনই আমার দাদু বাড়ি যেতে হবে জিনুক, প্লিজ এমপি সাহেবকে ফোন করে বল আসতে। জিনুক আর কিছু না বলে তাড়াতাড়ি তাহসিনকে ফোন করে। তাহসিন ফোন পেয়ে আর দেরি করে না, ছুটে চলে আসে তার প্রাণের কাছে। যারার এই অবস্থা দেখে তাহসিন এর বুকটা ধক করে উঠে। যারাকে বুকে জড়িয়ে ধরে আদরে কণ্ঠে বলে উঠছে, এই পাখি এভাবে কাঁদছো কেন? প্লিজ বলো সোনা, চুপ করে থেকো না। তোমার কান্না যে আমার সহ্য হচ্ছে না পাখি, বুকে ব্যথা হচ্ছে তো পাখি। কেউ কিছু বলেছে তোমাকে পাখি? একবার শুধু বলো, দেখো তার কি অবস্থা করি। যারা কাঁপা কাঁপা হাতে ওর ফোনটা দেখিয়ে দেয়। তাহসিন ফোনটা হাতে নেয়, দেখতে পায় তার যারার বাবার ফোন থেকে ফোন এসেছিল, যা রিসিভ হয়েছিল। তাহসিন বুঝতে পারে যারা হয়তো ওর বাবার সাথে কথা বলেছিল, কিন্তু কি হয়েছে? যারার মায়ের আবার কিছু হয়নি তো? তাই তাহসিন চট জলদি তার শ্বশুরের ফোনে কল দেয়। ওপাশ থেকে ফোন ধরলে তাহসিন জানতে পারে যে যারা চাচাতো ভাই রায়হান মারা গেছে। তাহসিন রায়হানকে দেখেনি, শুধু নাম শুনেছিল যারার মুখে। যারা রায়ানের অনেক প্রশংসা করত, বলতো আমার বড় ভাই নেই, কিন্তু রায়ান ভাইয়াকে পেয়ে আমার বড় ভাইয়ার অভাব ঘুচে গেছে। উনি আমাকে খুব ভালোবাসে। যারা বুঝতো যে রায়ান ওকে ছোট বোনের চোখে দেখে, ছোট বোনের মতোই ভালোবাসে, কিন্তু বোকা যারা বুঝেনি এই ভালোবাসা বোন হিসেবে ছিল না, ছিল প্রসি হিসেবে। তাহসিন যারার মনের অবস্থা বুঝতে পারে। বড় ভাই সমতুল্য রায়ানকে হারিয়ে যারা ভেঙে পড়েছে। যারা তাহসিন, ঝিনুক আর যারার মা বাবা ভাই সবাই দুপুর নাগাদ রায়ানদের গ্রামে বাড়িতে পৌঁছায়। বাড়ির যত কাছে যায় ততই কান্নাকাটির আওয়াজ পাচ্ছে। যারার মা বাবা নীরবে কাছে। যারা বাড়ির উঠোনে যেতেই দেখতে পায় সাদা কাপড়ে মোড়ানো রায়ানের লাশ খাটিয়ায় শোয়ানো। তার পাশেই খাটিয়া ধরে হাউমাউ করে কাছে রায়ানের মা বোন। যারাকে দেখে রায়ানের মা দৌড়ে এসে যারাকে জড়িয়ে ধরে আর কান্না করতে করতে বলতে থাকে, মারে তুই এসেছিস, দেখ না মা, আমার ছেলেটা কথা বলছে না, কত ডাকলাম আমার ডাকে সাড়াই দিচ্ছে না, কেমন শুয়ে আছে। মারে তুই একবার ডেকে দে তো, তোর ডাকে নিশ্চয়ই সাড়া দিবে, একবার ডাক রে মা, আমার ছেলেটা যে তোকে খুব ভালোবাসতো রে মা। যারা কাছে চাচিকে জড়িয়ে ধরে।
তার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। তবে তাহসিনের কেমন খটকা লাগছে। ওর মনে হচ্ছে রায়হান যারাকে ভালোবাসতো, কিন্তু এই মুহূর্তে এসব মাথায় আনার চেষ্টা করলো না। আগে যারাকে সামলাতে হবে। রায়ানকে কবর দেওয়া হলো। বাড়িটা একেবারে নিস্তেজ, নিস্তব্ধ হয়ে আছে। সবাই যেন পাথরের মূর্তি হয়ে গেছে। রায়ানের মা ছেলের শোকে বারবার জ্ঞান হারাচ্ছে। জ্ঞান ফিরলে আবারও রায়ানের নাম ধরে চিল্লিয়ে উঠে। তাই তাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পড়িয়ে রাখা হয়েছে। ফ্ল্যাশব্যাক। যারা বিয়ের পর থেকে প্রত্যেকটা রাত রায়হানের কাছে সবচেয়ে দীর্ঘ মনে হতো। একবার যারাকে লুকিয়ে দেখে এসেছিল, যার জন্য বছরের পর বছর বুক ভরা ভালোবাসা লুকিয়ে রেখেছিল, সেই মানুষটি আজ অন্য কারো হাত ধরে নতুন জীবনে পা রেখেছে। সে কখনো নিজের ভালোবাসার কথা বলেনি, কিন্তু সে এখন বুঝতে পারছে না বলে কতটা ভুল করেছে। তবে সে এটা ভেবে সান্ত্বনা দিত যে ভালোবাসা মানে পাওয়া নয়। কখনো কখনো ভালোবাসা মানে ভালোবাসার মানুষটিকে সুখী দেখে হাসা, যদিও নিজের বুকটা হাজার টুকরো হয়ে যায়। সেদিনের পর থেকে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করত। সবাই ভাবত সে স্বাভাবিক আছে। সে হাসতো, গল্প করত, মানুষের ভিড়ে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করত। কিন্তু রাত নামলেই চার দেওয়ালের মাঝে তার সমস্ত অভিনয় ভেঙে পড়ত। ধীরে ধীরে সে খাওয়া দাওয়া কমিয়ে দিল। ঘুম তার চোখ থেকে হারিয়ে গেল। শরীর শুকিয়ে যেতে লাগলো, অথচ তার চেয়েও দ্রুত ভেঙে পড়ছিল মনটা। যতই মনকে বোঝানোর বাহানা দিক, মন কি আর বুঝে? সে যারাকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসতো। তাকে ছাড়া কি আদৌ বেঁচে থাকা যায়? কাল রাতে তুমুল বর্ষণ শুরু হয়। যখন আকাশের বুকে বিদ্যুৎ ঝলসে উঠছিল, তখন হঠাৎ তার বুকে তীব্র ব্যথা অনুভূত হলো। অনেক দিনের অবহেলা, কষ্ট আর নিঃসঙ্গতা মিলেমিশে তার শরীরকে পরাজিত করে দিয়েছে। সে বুঝতে পারছে এবার হয়তো তার না ফেরার দেশে চলে যাওয়ার টিকিট এসে গেছে। সে তার কাঁপা কাঁপা হাতে তার ডায়েরিটা নেয়, যেখানে তার ভালোবাসার সমস্ত জমানো কথা লেখা ছিল। সে কাঁপা কাঁপা হাতে লিখতে শুরু করে। শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে বিড়বিড় করে শুধু বলেছিল, ভালোবাসি মায়াবিনী। যারা বিছানায় বসে শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে। তাহসিন যারাকে এই অবস্থায় দেখে একটু সহ্য করতে পারছে না। বুকটা জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। তাহসিন কিছুক্ষণ যারার দিকে তাকিয়ে ওয়াশরুমে চলে যায়। তখনই রুমে রায়ানের বোন আসে, হাতে একটা ডায়েরি। সেটা যারার দিকে এগিয়ে দেয়। যারা অবাক হয়ে তাকায়। জাহানের বোন বলে, এটা ভাইয়ার ডায়েরি। এই বলে রুম থেকে বেরিয়ে যায়। যারা ডায়েরিটা নিয়ে বারান্দায় চলে যায়। একে একে পড়তে থাকে ডায়েরিটা। ডায়েরির কয়েক পৃষ্ঠা পড়ে থমকে যায়, স্তব্ধ হয়ে যায়। এসব সে কি দেখছে? রায়ান ভাইয়া ওকে ভালোবাসতো। হঠাৎ ওর চোখ যায় একটা লেখার দিকে। সেখানে লেখা, বিদায় মায়াবতী। যারা সেটা পড়তে শুরু করে। প্রিয় মায়াবিনী, যখন তুমি এই চিঠিটা পড়বে তখন আমি হয়তো পৃথিবীর কোনো ঠিকানায় আর থাকবো না। জানো, মানুষ মরে গেলে নাকি সব কষ্ট শেষ হয়ে যায়। আমি জানি না কথাটা সত্য কিনা, তবে এটুকু জানি তোমাকে ভুলতে না পারার যন্ত্রণাটা নিয়ে আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত বেঁচে ছিলাম। তুমি কখনো জানতে পারোনি তোমার এক দীর্ঘ হাসি আমার পুরো দিনটাকে আলোকিত করে দিত। তোমার এক ফোঁটা চোখের জল আমার বুকের ভেতর ঝড় তুলত। আমি তোমাকে ভালোবেসেছিলাম। সেই ভালোবাসা সাধারণ ছিল না, খুব গভীরভাবে ভালোবেসেছিলাম। যেভাবে রাত ভালোবাসে চাঁদকে, অথচ কোনোদিন ছুঁতে পারে না।
যেভাবে মরুভূমি অপেক্ষা করে বৃষ্টির জন্য, অথচ বছরের পর বছর বৃষ্টি আসে না। তোমার বিয়ের কয়েকদিন পরেই তোমাকে লুকিয়ে দেখতে গিয়েছিলাম। আমি দূর থেকে তোমাকে দেখেছিলাম। তোমার হাসি মুখটা দেখেই সেদিন বুঝেছিলাম আমার পৃথিবীটা ধীরে ধীরে অন্য কারো হয়ে যাচ্ছে। সেদিনই বুঝেছিলাম কিছু ভালোবাসা জন্মায় শুধু হারিয়ে যাওয়ার জন্য। কিন্তু খুব আফসোস হচ্ছে জানো, আজ মৃত্যুর দরজায় দাঁড়িয়ে মনে হচ্ছে একবার যদি বলতে পারতাম আমি তোমাকে ভালোবাসি, কিন্তু এখন আর সেই সুযোগ নেই। যদি কোনো দিন হঠাৎ আকাশের দিকে তাকিয়ে তোমার মনটা অকারণে ভারী হয়ে যায়, তাহলে ভেবো পৃথিবীর কোথাও একজন মানুষ ছিল যে তার শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার নামটা হৃদয়ে আগলে রেখেছিল। তোমার জীবনে অনেক সুখ আসুক, তোমার ঘর ভরে উঠুক হাসিতে। আর যদি কোনোদিন আমার কথা মনে পড়ে, তাহলে আমাকে ব্যর্থ প্রেমিক হিসেবে নয়, এমন একজন মানুষ হিসেবে মনে রেখো যে নিঃস্বার্থভাবে তোমাকে ভালোবেসেছিল। বিদায়। পরের জন্ম বলে যদি কিছু থাকে, তাহলে আর নীরব থাকবো না। প্রথম দেখাতেই তোমাকে বলে দেব আমি তোমাকে ভালোবাসি। ইতি। তোমার অজানা ভালোবাসা। কাগজের কোণে শুকিয়ে যাওয়া কয়েক ফোঁটা অশ্রুর দাগ লেগেছিল। সেই দাগগুলোই হয়তো তার না বলা ভালোবাসার শেষে সাক্ষী হয়ে রয়ে গেল। যারা হাউমাউ করে কাঁদতে শুরু করে, যারা কান্নার শব্দে তাহসিন দৌড়ে ওর কাছে আসে, বুকে জড়িয়ে ধরে, যারা বলে আমার জন্য রায়ান ভাইয়া মরে গেছে, সবকিছুর জন্য আমি দায়ী। তাহসিন পাশে ডায়েরিটা দেখতে পায়, যার উপরে লেখা আমার মায়াবিনী। তাহসিন তক্ষর বুদ্ধিমান, যা বোঝার বুঝে ফেলে। তার সন্দেহই তাহলে ঠিক। সে যারাকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে, নানা কথা বলে সান্ত্বনা দিতে থাকে। বলে, এতে তোমার কোনো দোষ নেই পাখি। কেন নিজেকে শুধু শুধু দোষারোপ করছো পাখি? তুমি তার ভাগ্যে ছিলে না, আর সবকিছু আল্লাহর ইচ্ছায় হয় পাখি। শান্ত হও লক্ষ্মীটি, আর কাঁদে না। আমার কষ্ট হচ্ছে তো শোনা। যারা তাহসিনকে শক্ত করে জড়িয়ে ধরে, তাহসিনও তার প্রিয়তমা স্ত্রীকে আগলে নেয় বুক পিঞ্জিরায়। সময় কারো জন্য অপেক্ষা করে না, নিজ গতিতে ছুটে চলে। দেখতে দেখতে 2 বছর কেটে যায়। সময়ের সাথে সাথে যারা তাহসিনের দ্বিগুণ হারে ভালোবাসা বেড়েছে। বাবা ছেলের মান অভিমান ভেঙেছে। আয়েশা বেগমের সাথে তাহসিনের সম্পর্ক গড়ে উঠেছে। আর তার পিছনে রয়েছে যারা যারা আর তাহসিনের একটি ছেলে হয়েছে 1 বছর, নাম তামিম জিনুক। এর বিয়ে হয়েছে রুশানের সাথে। তাদের একটি কন্যা সন্তান হয়েছে, 8 মাস বয়স। আর মাহিও তার সংসার নিয়ে ব্যস্ত। তবে মাঝে মধ্যে বন্ধুরা একসাথে হয়, মজা আনন্দ, আর আবার চলেও যায়। যারা ছেলেকে ঘুম পাড়িয়ে ব্যালকনিতে গিয়ে দাঁড়ায়, সে তার জীবন সংসার সামলিয়ে খুব সুখে আছে। আকাশ পানে তাকিয়ে বলে উঠে, শুকরান আল্লাহ, এত সুন্দর একটা সংসার উপহার দেওয়ার জন্য। শুকরান আমার জীবনটা সুন্দর করার জন্য। শুকরান এমন একটা ভালোবাসার প্রেমিক রূপী স্বামীকে উপহার দেওয়ার জন্য। শুকরান আমার আর এমপি সাহেবের ভালোবাসার প্রতীক হিসেবে আমার ছেলে তামিমকে দেওয়ার জন্য। তাহসিন এসে যারাকে পিছন থেকে জড়িয়ে ধরে, কাঁধে নাক ঘষে দেয়। যারা এখনো তার এমপি সাহেবের ছোঁয়ায় কেঁপে উঠে। তাহসিন বলে, আমার জীবনে আসার জন্য তোমাকে ধন্যবাদ নয়, কারণ ধন্যবাদ শব্দটা তোমার মূল্য বোঝানোর জন্য খুব ছোট। তুমি এসেছিলে বলেই আমার নিঃসঙ্গ বিকেলগুলো রঙিন হয়েছে। তুমি ছিলে বলেই অন্ধকার রাতগুলো আলো খুঁজে পেয়েছে।
তোমার আগমনে আমার এলোমেলো জীবন যেন এক সুন্দর কবিতায় রূপ নিয়েছে। যেদিন তুমি আমার জীবনে এসেছিলে সেদিন থেকে ভাগ্যকে বিশ্বাস করতে শিখেছি আমি। কারণ কিছু মানুষ শুধু ভালোবাসা হয়ে আসে না, তারা আসে পুরো একটা পৃথিবী হয়ে। আমার জীবনে আসার জন্য তোমাকে কৃতজ্ঞতা জানাবো না, বরং প্রতিটা প্রার্থনায় তোমার নাম উচ্চারণ করব। কারণ তুমি এসেছিলে বলে হৃদয়ের শুকনো বাগানে ফুল ফুটেছে। তুমি এসেছিলে বলেই জীবনটা শুধু বেঁচে থাকা নয়, ভালোবাসতে শেখার এক অপূর্ব গল্প হয়ে উঠেছে। ভালোবাসি আমার দুষ্ট পরি, যারা পিছন থেকে ঘুরে তাহসিনের বুকে মুখ লুকিয়ে লাজুক হেসে বলে, আমিও ভালোবাসি আমার অসভ্য এমপি সাহেবকে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।